27 রমজান কোনো ব্যক্তি যদি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পাঠ করে মহান রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চান, দোয়া করেন, মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা দ্রুত তার জায়েজ আশাকে পূর্ণ করে দেবে। দ্রুত সে ব্যক্তি যা চাইবে মহান রব্বুল আলামিন সেটাই আতা করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে লাইলাতুল কদরের এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করব। শুধু আপনারা লাইলাতুল কদর 27 রমজানে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পাঠ করবেন। মহান রব্বুল আলামিন আপনি যে আশা নিয়ে, যে ইচ্ছা নিয়ে আমলটি করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার সে আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে। আপনি যা দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, কতবার করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে, সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলামিন আপনার নেক আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেন। সম্মানিত শ্রোতাবিন্দু, তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, এরকম একটি পাওয়ারফুল রজনীকে ছেড়ে দিবেন না, এরকম একটি পাওয়ারফুল রাতকে আপনি জায়া করবেন না। না জানি সামনের বছর লাইলাতুল কদর আপনার নসিব হবে কিনা, লাইলাতুল কদর সামনে আমার আর নসিব হবে কিনা। তার জন্য এরকম একটা গুরুত্বপূর্ণ রাতকে আপনি জায়া করবেন না, ছেড়ে দিবেন না। কারণ এই লাইলাতুল কদর কেবলমাত্র উম্মতে মুহাম্মাদির জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ, কেবলমাত্র উম্মতে মুহাম্মাদির জন্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত শ্রোতাবিন্দু, তার জন্য আমি অনুরোধ করব আপনারা অবশ্যই সবাই করবেন। আমার মা বোন যিনারা দেখছেন ভিডিওটি, তিনারাও করবেন। আর যিনারা আমার আব্বা ও ভাইজানেরা দেখছেন, যেইখান থেকে দেখছেন, যেই কান্ট্রি থেকে দেখছেন না কেন, আপনারা, আমি যেই তারিখটা বলে দেবো সেই তারিখে আপনারা আমলটি করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইলে আপনার মনের আশা ও ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। যে আশা ও ইচ্ছাগুলো আপনি দীর্ঘদিন থেকে আপনার মনের মধ্যেই রয়েছে, সেটা বাস্তবে আপনি দেখতে পাবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার মাধ্যমে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, আমলটি করার নিয়ম হচ্ছে, আপনারা 26 রমজান দিবাগত রাত্রিতে, 26 রমজান দিবাগত রাত্রিতে লাইলাতুল কদরের রাত, ঠিক আছে, লাইলাতুল কদর, ঠিক আছে, কদরের রাত। হ্যাঁ, এই লাইলাতুল কদর একটা খুবই কঠিন, পাওয়ারফুল ও শক্তিশালী রজনী, খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী রজনী। এই রজনীতে যাদের দোয়া কবুল হয় না, তাদের তো দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত একটা পাওয়ারফুল রজনী। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আপনারা 26 রমজান দিবাগত রাত্রিতে আপনারা 10টার পর, খাওয়া দাওয়ার পর, ফ্রেশ হওয়ার পর আপনারা যদি পারেন নফল নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, কমপক্ষে 12 রাকাত। আমার একটা চ্যানেলে দেওয়া রয়েছে যে লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়তে হবে, কত রাকাত পড়তে হবে, তার লিঙ্কটা আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে দেখে 12 রাকাত নামাজটা আদায় করবেন। আর যদি আপনার হাতে সময় যদি না থাকে, তাহলে আপনি শুধু আমি যে আমলটা আজকে বলছি এই আমলটাই করবেন। আর যদি আপনার কাছে সময় থাকে, আপনি নামাজটা পড়ে এই আমলটা করবেন, ইনশাআল্লাহ তাআলা খুব আরো বেশি ভালো হবে আপনার জন্য। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমলটি হচ্ছে আপনারা মাত্র 111 বার
অনলি 111 টাইম, কেবলমাত্র 111 বার ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম একবার, ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম দুইবার, ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম তিনবার, ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম চারবার। এভাবে আপনারা 111 বার আপনারা পাঠ করবেন, ঠিক আছে। তারপরে আপনি তিসরা কালমা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই তিসরা কলমাটাকে আপনারা 33 বার পড়বেন। তারপরে আপনারা সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, বিসমিল্লাহ সহি আপনারা 11 বার পড়বেন। তারপরে আপনারা সূরা ইখলাস 11 বার পড়বেন বিসমিল্লাহ সহি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং প্রথম ও শেষে 7 বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আবারও একবার আমি নিয়মটা বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি 7 বার দরুদ শরীফ পড়বেন, তারপরে আপনি 111 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পাঠ করবেন, তারপরে আপনি 33 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তিসরা কলমাটা পড়বেন। তারপরে 11 বার সূরা কাউসার বিসমিল্লাহ সহি এবং 11 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহি। আবারও 7 বার দরুদ শরীফ পড়ে আপনি আপনার মতো করে জায়েজ উদ্দেশ্য নিয়ে আল্লাহর প্রতি ইয়াকিন ও বিশ্বাস রেখে আপনি চোখের পানিকে ছেড়ে দিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। রব্বুল আলামিন গো, জানি না আমি রোজাগুলো রেখেছি আমার রোজা আপনার দরবারে কবুল হয়েছে কিনা। মওলা, আমি যদি গুনহগার হই, তোমার হাবিবের ওসিলাতে পাক পঞ্জতনের ওসিলাতে আমার রোজা ও ইবাদত বান্দেগী তুমি কবুল করে নাও। সবার জন্য দোয়া করবেন এবং আপনি নিজের জন্যও দোয়া করবেন। আপনি দোয়া করবেন যে আপনার যে আশাটা রয়েছে, যে ইচ্ছা রয়েছে, আপনি সেটা প্রকাশ্য করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আপনি কান্না করবেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইলে ঈদের আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা ও ইচ্ছাটাকে পূর্ণ করে দেবে, একটা আসবাব তৈরি করে দেবে। আপনার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা দূর হয়ে যাবে। কেউ যদি আপনাকে বান্দিশ করে রাখে, জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক করে রাখে, আপনার কাজে বাধা দিয়ে রাখে, ইনশাআল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত প্রকারের বাধাকে দূর করে আপনাকে কামিয়াব বানিয়ে দেবে। আপনি যে আশা, যে উদ্দেশ্য, যে ইচ্ছাটা নিয়ে এই আমলটা করবেন, ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সে আশা ও ইচ্ছাটাকে পূর্ণ করে দেবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের সকলের রোজা ইবাদত বান্দেগীকে কবুল করেন এবং তার সাথে সাথে আমার ফিলিস্তিনের ভাইদের উপরে যে নির্যাতন হচ্ছে, মাসুমদেরকে, বাচ্চাদেরকে, মহিলাদেরকে যে হত্যা করা হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন যেন এই সমস্যার থেকে আমার ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে হেফাজত করেন, প্রত্যেকের জান, ঈমান, ইজ্জতকে যেন হেফাজতে রাখেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা কমেন্ট সেকশনে আমিন লিখে দিবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন, যদি আমার ভিডিওগুলো আপনাকে দেখতে ভালো লাগে, যদি মনে হয় যে এই ভিডিওগুলো থেকে আমি কিছু শিখছি, তাহলে অবশ্যই এই আল্লাহ মহান আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।